নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে নিরাপত্তার ঝুঁকিতে দেশের একমাত্র হাই সিকিউরিটি জেল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। 200 কিলোভোল্টের নিজস্ব জেনারেটর থাকলেও জ্বালানি বরাদ্দের অভাবে অচল হয়ে আছে সেটি। ফলে বন্দি ব্যবস্থাপনায় নিরাপত্তাহীনতার শঙ্কায় কারা কর্তৃপক্ষ। গাজীপুরের কাশিমপুর কারাগার ঘুরে এসে সেই খবর জানাচ্ছেন এম বাদশা। আজ দেখুন তৃতীয় পর্ব, ছবি তুলেছেন আনোয়ার হোসেন। এই ঘণ্টাধ্বনি বন্দি গণনা শুরুর সংকেত। 4 জনকে এক একটি ফাইলে বসিয়ে তাদের গুনতে আসেন দায়িত্বে থাকা একজন কয়েদি। এরপর হিসেব নেবেন কারারক্ষী মিয়া সাহেব আর জমাদাররা। সশ্রম কারাদণ্ডের বন্দীরা কাজ করেন সবুজে ঘেরা এই মাঠে। নিজেদের খাবারও রান্না করেন বন্দীরাই। আধুনিক এই কারাগারের রান্নাঘর বন্দীরা যাকে বলে চৌকা। সেখানে গ্যাস বার্নারের চুলা থাকলেও গ্যাসের অভাবে রান্না হয় কাঠ দিয়ে। এখানকার বন্দীদের খাবার নেয়ার সময়টাও বেশ গোছানো। 200 শয্যার এই কারা হাসপাতালে অসুস্থতার বাইরে কোনো বন্দী নেই, কারণ এখানকার সাধারণ ওয়ার্ড এর চেয়ে অনেক বেশি খোলামেলা। আমাদের যে সংখ্যক ডাক্তার দরকার বা টেকনিশিয়ান দরকার সেই সংখ্যক নেই। এই কারাগারে থাকে বেশিরভাগ ভয়ঙ্কর সন্ত্রাসী আর শীর্ষ অপরাধী, তাই নিরাপত্তা ব্যবস্থাটাও অনেক বেশি কড়াকড়ি। নিরাপত্তার জন্য আমাদের আছে 18 ফিট উচ্চতা বিশিষ্ট পেরিমিটার ওয়াল। এছাড়া আপনার পেরিমিটার ওয়ালের পরে আরেকটা স্তর আছে যেটা কিনা ইলেকট্রিফাইড ফেন্সিং, এবং এই ইলেকট্রিফাইড ফেন্সিংয়ের বাইরেও প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা সেগ্রিগেশন ওয়াল থাকে। কিন্তু বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে রাতের দিকে নিরাপত্তা ঝুঁকিতে থাকে কারা কর্তৃপক্ষ। 200 কেবির জেনারেটর থাকলেও বছরে তার জ্বালানি খরচ 21,24,000 টাকা, কিন্তু সেই অর্থের কোনো বরাদ্দ নেই। ফলে মাঝে মধ্যেই রাতে অন্ধকারে থাকতে হয় কারাবন্দীদের। নির্যাতন আর অত্যাচার নয়, সংশোধনাগার হিসেবে কাজ করছে দেশের বিভিন্ন কারাগারগুলো। আর রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এমন স্লোগানকে ধারণ করে কারা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে দেশের কারা কর্তৃপক্ষ। এম বাদশা, SATV, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুর।